গতকাল সরস্বতী পুজোর ভাসানও আমরা খুব সুষ্ঠুভাবে করতে পেরেছি। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছিল যেটা হয়েছে এবং সেটার জন্য আমরা প্রম্পট অ্যাকশন নিয়েছি। আমরা খুব কম সময়ের মধ্যে সেখানে পৌঁছেছি এবং আমরা 4 জনকে ডিটেইন করেছি এবং তার জন্য যা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার সেটা আমরা অবশ্যই নেব। দেখুন, এর আগেও এরকম ঘটনা ভাসানের সময় হয়েছে। এটা নতুন কিছু নয়, এটা তো হলো। যেটা আমরা ইনফরমেশন পাচ্ছি যে এরকম কোনো প্রিভিয়াস রাইভেলরি বা পার্সোনাল গ্রাজ থেকে এটা হয়নি। এটা আকস্মিক একটি ঘটনা এবং একটি ডিস্ট্র্যাক্টেড একটা ঘটনা, যেটা আমাদের মনে হয়েছে যে বিক্ষিপ্ত একটা ঘটনা, যেটা ওদের মধ্যে একটা হয়েছে, যেখানে দুটো ক্লাব বারোয়ারি ছিল, গেট রোড এবং ষষ্ঠীতলা বারোয়ারি, ক্লাব বারোয়ারি। পুলিশের কাছে কি আগাম করে ইনফরমেশন ছিল এরকম ঘটনা ঘটতে পারে, বা সেই অনুযায়ী কি পুলিশের অ্যারেঞ্জমেন্ট করা হয়নি যার জন্য এটা এড়ানো যায়নি? আমাদের সরস্বতী পুজোয় আমাদের যেরকম বিগত আমরা অনেক বড় বড় অ্যারেঞ্জমেন্ট করেছি, তার মধ্যে সরস্বতী পুজোর অ্যারেঞ্জমেন্টও আমাদের ছিল, যার মধ্যে আমরা টোটাল ফোর্স আমাদের ডিএসপি ছিল 5 জন, ইন্সপেক্টর 14 জন, সাব ইন্সপেক্টর এলএসআই আমাদের প্রায় 120 জন ছিল, কনস্টেবল লেডি কনস্টেবল মিলিয়ে অ্যাবাভ 300 আমরা ডিপ্লয় করেছিলাম এবং 700+ সিভিক ছিল। তো আমরা একটা হিউজ অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে। আমাদের এছাড়াও স্পেশাল ড্রাইভ আমরা করেছিলাম এবং সরস্বতী পুজোর ভাসানকে যতটা সুষ্ঠুভাবে করা যায় সেটা আমরা করার চেষ্টা করেছি। যেটা বললাম যে একটি বিক্ষিপ্ত ঘটনা সেটা হয়েছে এবং সেটা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনাগুলো কন্টিনিউ হয়ে চলেছে। বিগত কালী পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, বিগত সরস্বতী পুজো তো একই জিনিস দেখা গিয়েছে। এইটা কেন রোখা যাচ্ছে না? এই ট্রেন্ডটা কেন রোখা যাচ্ছে না যে প্রতিটা বিসর্জন মানেই গন্ডগোল? প্রতিটা বিসর্জনে গণ্ডগোল, এটা আমাদের দেখুন, যদি বিসর্জনে গণ্ডগোল হয় এবং সেই মুহূর্তে পুলিশ কি অ্যাকশন নিচ্ছে এবং সেই সময় কি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেইটুকুর ওপর আমাদের দায়বদ্ধতা রয়েছে। কিন্তু কি কারণে গণ্ডগোল হচ্ছে সেটা তো আমাদের মানে আমাদের পুলিশি ব্যবস্থার বাইরে। তাদেরকে আমরা ডিটেইন করেছি এবং প্রপার আমরা লিগ্যাল অ্যাকশন নেব। সময়টাকে কি এগোনো যাচ্ছে না বিসর্জনের সময়? আমরা অলরেডি এইবারে যেটা আমাদের বিসর্জন হচ্ছে, আমরা 1 ঘন্টা আগে বিসর্জন দিয়েছি। তার কারণ গতবার আমাদের 8:30টায় লাস্ট ঠাকুর আমাদের ঘাটে ঢুকেছিল, এইবার আমরা 5:45তে লাস্ট ঠাকুর আমাদের ঘাটে ঢুকেছে। পুলিশি উদাসীনতা যদি আপনি বলেন, তাহলে তার প্রমাণ আমাদের কাছে পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে। তো পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমরা যথাযথ যতগুলো আমাদের প্রোগ্রাম হয়েছে, যতগুলো আমাদের উৎসব হয়েছে, সেখানে আমরা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমাদের অ্যাম্পল অ্যামাউন্ট ফোর্স দেওয়া থাকে, অফিসার্স দেওয়া থাকে। আমরা তার জন্য আগে থেকে স্পেশাল ড্রাইভ করি এবং যা যা ব্যবস্থা নেওয়ার আমরা আগে থেকে প্রিপারেশন নিই। তো সেক্ষেত্রে আর বলুন, আর কি ফেল করছে খবর আসছে না? আরও একটা ঘটনা ঘটেছে, অসংখ্য ঘটনার মধ্যে আরও একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে তালপুকুর রোডের একটি ক্লাব কর্তাকে আপনাদের কোনো পুলিশ কর্মী, তিনি মাথা দিয়ে নাকে আঘাত করে রক্তাক্ত করেছেন। এটা কেন করতে গেলেন সে বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, যে ঘটনাটির কথা আপনি বলছেন ওটা পিওরলি একটা অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্ট ছিল। তার কারণ, যখন ঠাকুর ওভারটেক করে, একটা ঠাকুরকে ওভারটেক করে আরেকটা ঠাকুর আসছিল, আমাদের যে ডিউটিরত বা কর্তব্যরত অফিসার ছিলেন উনি তাদেরকে বাধা দেন এবং সেখানে ওনাদেরকে আটকান, এবং যেটা তার কর্তব্যের মধ্যেই পড়ে। এবং যেহেতু সামনে ঠাকুরের একটা লম্বা লাইন ছিল, ওই ঠাকুরটি যাওয়ার জায়গা ছিল না, সেই জন্য উনি ওখানে আটকে ছিলেন। তো সেই মুহূর্তে যখন ওই ব্যক্তি ওভার পাওয়ার করার চেষ্টা করেন বা ওদের ক্লাব সদস্যরা ওভার পাওয়ার করার চেষ্টা করেন, উনি লাঠি দিয়ে ঠেকানোর চেষ্টা করেন এবং সেই মুহূর্তে অ্যাক্সিডেন্টালি ওনার মাথার সঙ্গে ওনার নাকের একটা সংঘর্ষ হয় এবং সেখান থেকে ওনার নাক ফেটে যায়। এটা আমাদের কাছে ইনফরমেশন আছে। এটা পিওরলি অ্যাক্সিডেন্টাল, নট ইন্টেনশনাল। কালকে কতগুলো ঠাকুর অ্যাকচুয়ালি নিরঞ্জন হয়েছে? কালকে আমাদের লাইসেন্সড যেটা ছিল, আমাদের 88 লাইসেন্স ছিল, ইনক্লুডিং বেয়ারা এবং লরি। কিন্তু আমাদের কাছে যা ডেটা আছে তাতে আমাদের লাইসেন্স এবং আনলাইসেন্স মিলিয়ে ওভার 300+ আমরা ভাসান করিয়েছি। না, এত সরস্বতী পুজোর বলছিলেন উনি, ঐতিহ্যটা বলছিল, এত বড় ঠাকুরের ঐতিহ্য কোনো কালেই ছিল না। মানে ছিল বড় ঠাকুর কয়েকটা। আপনারা কি আগামী দিনের পুজো নিয়ে কি ঠাকুরের মাপজোক এরকম কিছু ভাবছেন কি? দেখুন, আমরা এর আগেও অনেকবার ব্রিফিং করেছি ক্লাব বারোয়ারিদেরকে নিয়ে, তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে এখন আগামী দিনে যেটা হতে চলেছে, রাস্তার পরিসর কমতে শুরু করেছে, জনসংখ্যা বাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে সাং যেটি রয়েছে
শাংটিকে যদি ওনারা একটু আয়তনে কমাতে পারেন বা ঠাকুরের সাইজ যদি একটু ভায়াবল করতে পারেন, তাহলে সুবিধে আমাদেরও যেরকম হবে, ক্লাব বারোয়ারিদের ক্ষেত্রেও হবে। আমরা তাতে করে স্মুথলি তাদের প্যাসেজটা করে দিতে পারবো। এটা আমরা ওনাদের ক্লাব বারোয়ারিদের সঙ্গে কথাও বলেছি, ওনাদেরকে মেসেজটাও আমরা কনভে করেছি। তবে যেটা আমরা অবজার্ভ করলাম, গতবারের তুলনায় এইবারে সরস্বতী ঠাকুরের ওনারা আয়তন, অনেক ক্লাবই আছে যারা সহযোগিতা করেছেন আমাদেরকে, এবং ওনারা কিন্তু ঠাকুরের আয়তন কিন্তু কমিয়েছেন গতবারের তুলনায়।